गुड मर्निंग। खूब छोटो करे फ्यूचार पारफेक्टर टेंसटा बुझिए दिच्छी और तार इंग्रेजी करार नियमटा। प्रथम इंग्रेजी करार नियमटा बोले दी। साबजेक्टर पर तार पार्सन अनुसारे शैल हैव अथवा उइल हैव बसिए मेन भार्बे पास्ट पार्टिसिपल फर्म बसाते हैं प्लस ऑब्जेक्ट। और কীভাবে বুঝবো ফিউচার পারফেক্ট তার আগে বলি কীভাবে আমরা কোন অ্যাকশন দেখে ভার্বটাকে দেখে বুঝবো বাংলায় যেটা ফিউচারে। আমরা বাঙালিরা কী বলি, যাবো, আমি খাবো, আমি করব, আমি স্কুলে যাব, আমি অফিস যাব, সে খেলবে, তিনি যাবেন। তো যাবো, খাবো, করবে এগুলো হচ্ছে ফিউচারের কথাবার্তা। তো ভবিষ্যতের অ্যাকশন বা ভার্বটা দেখেই টেন্স চিনতে হয়। আর যখন বলবো যে আমি গিয়ে থাকবো, অর্থাৎ সেই জায়গাটাতে যাওয়ার আমার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনাটা আছে, কিন্তু নিশ্চয়তাটা যেখানে কনফার্ম নয়, অর্থাৎ যাওয়াটাই আমি যাবোই যে সেটা না, মানে তিনি অফিসে গিয়ে থাকবেন বা আমি সেখানে গিয়ে থাকবো, অর্থাৎ পসিবিলিটি আছে যাওয়ার কিন্তু নিশ্চয়তা নেই। সেই ক্ষেত্রে আমরা বলি ফিউচার পারফেক্ট টেন্স। এবং এক্সাম্পল কি, আমি সেখানে গিয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গন দেয়ার। এটা যদি হয় আমরা সেখানে গিয়ে থাকবো তাহলে কী হবে, উই শ্যাল হ্যাভ গন দেয়ার। যদি তিনি সেখানে গিয়ে থাকবেন, হি উইল হ্যাভ গন দেয়ার। আর যদি হয় তারা সেখানে গিয়ে থাকবে, দে উইল হ্যাভ গন দেয়ার। তারা সেখানে গিয়ে থাকবেন, দে উইল হ্যাভ গন দেয়ার। যদি এটা বুঝতে অসুবিধা হয়, ধরুন যে আমার মা কালকে হাসপাতালে গিয়ে থাকবেন, মানে কোনো কারণে হয়তো ট্রিটমেন্ট করতে যাবেন বা ডাক্তারের কাছে দেখাতে যাবেন, তাহলে কী বলবো, মাই মাদার উইল হ্যাভ গন টু হসপিটাল টুমরো। অর্থাৎ যাওয়ার একটা পসিবিলিটি আছে কিন্তু নিশ্চয়তা নেই। এই সব ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর শ্যাল হ্যাভ কার পাশে বসে, কার পরে বসে, অবভিয়াসলি ফার্স্ট পার্সন, অর্থাৎ আই এবং উই এর ক্ষেত্রে। তাহলে আই শ্যাল হ্যাভ অ্যান্ড উই শ্যাল হ্যাভ। যদি এটা ইউ হয় তাহলে কি হবে, উইল হ্যাভ। হি হলে উইল হ্যাভ, শি উইল হ্যাভ। মানে আদার দ্যান ফার্স্ট পার্সন যা কিছু সাবজেক্ট হবে না কেন, সেটা কোনো নামও হতে পারে অথবা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হতে পারে, তাদের সবার ক্ষেত্রে উইল হ্যাভ বসে। আর কি হবে, আগেই বললাম মেন ভার্বের সঙ্গে তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি আরও কিছু এক্সাম্পল বলছি। আই শ্যাল হ্যাভ ডান ইট। যদি এটা উই এর ক্ষেত্রে হয় তাহলে কি বলবো, উই শ্যাল হ্যাভ ডান ইট। হি এর ক্ষেত্রে হলে হি উইল হ্যাভ ডান ইট। ইউ এর ক্ষেত্রে হলে তুমি এটা কাজটা করে থাকবে, ইউ উইল হ্যাভ ডান ইট। তোমরা কাজটা করে থাকবে, তাহলেও তাই, সাবজেক্ট একই, ইউ মানে তোমরা, ইউ উইল হ্যাভ ডান ইট। সে কাজটা সে করে থাকবে, হি উইল হ্যাভ ডান ইট। তারা কাজটা করে থাকবে, দে উইল হ্যাভ ডান ইট। আমি কাজটা শেষ করে থাকবো, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য জব। কালকের মধ্যে করবো যদি বলি তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য জব বাই টুমরো। আর যদি উই বলি তাহলে উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য জব বাই টুমরো। ইউ এর ক্ষেত্রে হলে ইউ উইল হ্যাভ ফিনিশ দ্য জব বাই টুমরো। হি এর ক্ষেত্রে হলে হি উইল হ্যাভ ফিনিশড দ্য জব বাই টুমরো। দের ক্ষেত্রে হলে দে উইল হ্যাভ ফিনিশড দ্য জব বাই টুমরো। তাহলে এনি অ্যাকশন, যে কোনো ভার্ব বা কাজ যেটা ভবিষ্যতে হবে এবং তার পসিবিলিটি আছে হওয়ার সম্ভাবনা, কিন্তু একদম নিশ্চিত করে বলতে পারছি না। যেমন আমি আমার কাকার বাড়ি গিয়ে থাকবো কালকে, আই শ্যাল হ্যাভ গন বা আই শ্যাল হ্যাভ রিচড টু মাই আঙ্কেলস হাউস টুমরো। যেটা আমরা বলি উই শ্যাল হ্যাভ রিচড টু মাই আঙ্কেলস হাউস টুমরো। ইউ বললে ইউ উইল হ্যাভ রিচড টু ইয়োর আঙ্কেলস হাউস বাই টুমরো। হি হলে হি উইল হ্যাভ রিচড হিজ আঙ্কেলস হাউস টুমরো। দে হলে দে উইল হ্যাভ রিচড দেয়ার আঙ্কেলস হাউস টুমরো। তাহলে এগেইন রিক্যাপ, ভবিষ্যতের অ্যাকশন দেখে বুঝবো, কাজ দেখে, অর্থাৎ ভার্বকে, ক্রিয়াকে আগে আইডেন্টিফাই করতে হয়, তাহলে বুঝতে পারা যায় কোন টেন্সে আছে। এক্ষেত্রে আমরা ফিউচার টেন্সে কথা বলছি, অর্থাৎ বাংলায় যাবো, খাবো, করবো, ঘুরবো, এই ধরনের শব্দগুলো বা অ্যাকশনগুলো ব্যবহৃত হলে বুঝতে পেরে যাবো এটা ফিউচার। এবং যে ক্ষেত্রে আমি করে থাকবো, আমি গিয়ে থাকবো, তোমরা গিয়ে থাকবে, তোমরা খেলে থাকবে, তিনি সেখানে পৌঁছে থাকবেন, এরকম পসিবিলিটিসের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব। কথা শুনেই বোঝা যাচ্ছে যে বাংলাতেও ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার খুব কমই হবে, কিন্তু অবশ্যই শিখে রাখতে হবে, কেন গুরুত্বপূর্ণ। আমাদের লেখা এবং বলার দুটো ক্ষেত্রেই ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার লাগবে। আর কি বললাম, প্রথমে আমরা ভার্বকে, ক্রিয়াকে আইডেন্টিফাই করার পর তাকে কি বলি, কে দিয়ে প্রশ্ন করি, তাহলে ভার্বের সেন্টেন্সের সাবজেক্ট পাওয়া যায়। আর ক্রিয়াকে বা অ্যাকশনকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যখনই আমি ভার্বটা পেয়ে গেলাম, তারপরে আইডেন্টিফাই করে নিলাম এটা ফিউচার পারফেক্ট টেন্স। আমি বাগানে হেঁটে থাকবো, আই শ্যাল হ্যাভ ওয়াকড ইন মাই গার্ডেন। তাহলে এই হাঁটা হচ্ছে অ্যাকশন, ভার্ব, তাকে প্রশ্ন করলাম কে, আমি, সাবজেক্ট বসে গেল।
এরপরে সাবজেক্ট আর ভার্বের পর যদি অবজেক্ট থাকে, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে, তাহলে অবজেক্টটা কোথায় বসে, ঠিক ভার্বের পরে বসে যায়। তারপর যদি প্লেস অ্যান্ড টাইম, যেমন এক্ষেত্রে গার্ডেন, তারপর পরে বসে যায়। তাহলে আশা করি ফিউচার পারফেক্ট টেন্সটা শেষ হলো। যদি আমার ক্লাসটা পছন্দ হয়ে থাকে তাহলে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর লিসনিং মি।